তো প্রিয় ছাত্রছাত্রী এবং ভিউয়ার্স যারা রয়েছে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা লাইন ধরে শব্দার্থ এবং মিনিং একেবারে সহজ বাংলা এবং ইংরেজি এক্সপ্লেনেশন নিয়ে দ্য স্নেল কবিতাটি খুব ভালো করে পড়ব। এবং এই কবিতা তোমাদের 2026-এর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তাদের কাছে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই 2026-এর যদি মনে করো কমন কোশ্চেন যদি কিছু থেকে থাকে কবিতা থেকে, তাহলে দ্য স্নেল 99% কিন্তু আসার সম্ভাবনা। তাই কবিতাটা প্রথম থেকে সব থেকে স্ট্রং করে তোমাকে রেডি করতে হবে, আর তার জন্য টেক্সটটাকে খুব ভালো করে মন দিয়ে পড়া দরকার। তো আমি এই ভিডিওতে তোমাদের টেক্সট বই থেকে একেবারে লাইন ধরে সহজার্থ করে কম্প্রিহেনশন যেগুলো আছে, তোমাদের যে টাস্কগুলো আছে সেগুলোও কম বেশি আলোচনা করেছি। এবং ফার্দার কোনো একটা ভিডিওতে সেপারেট একটা ভিডিওতে আমি কী সম্ভাব্য সমস্ত প্রশ্ন উত্তর যত বই আছে অ্যাভেলেবেল, কোশ্চেন বাঞ্চ বলো, ডাফ অ্যান্ড দত্ত কিংবা তুলসীর প্রকাশনীর যেটা আছে ডাফ অ্যান্ড দত্ত, রেয়ান মার্টিন আছে, প্রান্তিকের একটা খুব ভালো বই আছে। তো এই সমস্ত বই থেকে ধরে ধরে আলোচনা করব, তাতে করে তোমরা পরীক্ষায় কিন্তু তোমাদের যে 20 নম্বরের সিন আসে 10+10 অথবা 12+8, সেখানে 8 নাম্বার এই কবিতা থেকে আসার সম্ভাবনা, বা এই কবিতাটাই হয়তো আসবে, এতটা ডেফিনেটলি বলছি, এত আগে পরীক্ষার। তাই এই কবিতাটা কিন্তু সেই সুন্দরভাবে রেডি করতে হবে। তাই বছরের একেবারে এই যে সঠিক সময় মাধ্যমিকের প্রিপারেশান ঠিকঠাক শুরু করার, যখন তোমরা টেস্টের পরে বা টেস্টের আগে শুরু করবে তখন অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য একেবারে এখন থেকেই ইংরেজির প্রিপারেশান কিন্তু একেবারে সুপার ফাস্ট গতিতে শুরু করে দাও। ওয়ার্ক সুপার হার্ড, আমরা নিশ্চয়ই সবাই খুব ভালো করতে পারবো। শেষের দিকে গিয়ে যদি টেক্সট এখন করে রাখো, আনসিন করে রাখো, তাহলে গ্রামার বিশেষ করে রাইটিং পোর্শানে তোমরা খুব বেশি এফর্ট দিতে পারবে। তাই খুব ভালো করে এখন থেকে টেক্সট কিন্তু সময় থাকতে তৈরি করে রাখো, তখন শুধু প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে, তোমাকে আর নতুন করে টেক্সটের জন্য সময় দিতে হবে না। কবিতার কোশ্চেন মুখস্থ করতে হবে, মোটামুটি লেখাটা একটা আয়ত্ত করে নিতে হবে, শুধুমাত্র কবিতার লাইন তুলে কিন্তু লিখলে হবে না। মাধ্যমিক ইজ অল অ্যাবাউট গ্রামাটিক্যাল কারেকশন। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর গ্রামাটিক্যালি ঠিক না লেখো, অর্থাৎ টেন্স অনুযায়ী ঠিক না লেখো, ভার্বের ফর্ম ঠিক না লেখো, তাহলে কিন্তু তোমাকে পুরো মার্কস দেওয়া হবে না। তাই যখন সিন বা আনসিন থেকে আমরা উত্তর করব, সেগুলো গ্রামাটিক্যালি কারেক্ট করার চেষ্টা করব। তার জন্য টেন্স আয়ত্ত করা খুব প্রয়োজন, তার জন্য ভার্ব আয়ত্ত করা খুব প্রয়োজন। তাই এই ভিডিওতে আমি যতটা সম্ভব আলোচনা করেছি, তোমরা কাইন্ডলি এই ভিডিওটা খুব ভালো করে দেখো। যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা মনে হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আই উইল ডেফিনেটলি প্রোভাইড আ হেল্পফুল সলিউশন টু এভরিওয়ান। তো চলো, লেটস গেট ইনটু দ্য স্ক্রিন, দেখা যাক। তো আমরা শুরু করছি আজকের আলোচনা, দ্য স্নেল কবিতা 10ম শ্রেণী, যেটা 2026-এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সবার আগে তোমাদেরকে বলে রাখি, এই কবিতাটা 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই একেবারে কবিতাটা সুন্দর করে লাইন বাই লাইন বুঝে নাও, এবং আমরা প্রচুর প্রশ্ন, সম্ভাব্য সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব কবিতাটা ভালো করে বোঝার পরে। তো আমরা ডিলে না করে আগে কবিতাটাকে সুন্দর করে পড়ি। তো দেখো, আমাদের কবিতার রাইটার যিনি আছেন উইলিয়াম কপার। এই উইলিয়াম কপারের কবিতা সম্পর্কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি বলতে পারো, সবচেয়ে বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম, তিনিও কিন্তু এনার কবিতার প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, যেরকম রবীন্দ্রনাথ করেছেন, একাধিক কবির কবিতা অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রশংসা করেছেন তাদের। তো আমাদের এই লেখক উইলিয়াম কপারের কবিতা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো উইলিয়াম কপার যিনি আমাদের রাইটার, তিনি one of the most popular poets of its time. Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday life of people. His famous works include Lonely Hymns and The Task. তাহলে কপার একজন, বুঝতে পারছো, কান্ট্রি সাইড মানে একেবারে গ্রাম্য দৃশ্য, প্রতিদিনকার জীবনের যে ঘটনা চক্র রয়েছে সেইগুলোকে তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই কবিতায় আমরা কি পাবো সেইটা আমাদের এই প্যারাটার মধ্যে রয়েছে।
তো কাইন্ডলি এই প্যারাটাকে খুব সুন্দর করে পড়তে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য পোয়েম। The poem takes us into the private life of snail, where it is seen to lead a self-sufficient life. We are followed to observe in a minute detail the small yet self-contained world in which a snail lives. তাহলে একটা শামুক, তার যে ব্যক্তিগত জীবন, তার যে স্বয়ংসম্পূর্ণ জীবন, সেই জীবনের প্রতিটা ডিটেল, প্রতিটা বর্ণনা এই কবিতায় আমরা দেখতে পাই। এবং এই কবিতা থেকে প্রচুর শেখার রয়েছে। তো আমরা শিখব এবং বুঝব যে কীভাবে কবি আমাদেরকে এটা বুঝিয়েছেন, কিভাবে আমাদের এখানে কবিতার মধ্যে এটাকে উপস্থাপন করেছেন। সাহিত্যের মূল্য বা কবিতার মূল্য তখনই সেটা আমাদের জীবনের সঙ্গে রিলেট করে, আমরা কিছু সেখান থেকে বুঝতে পারি। লাইন ধরে ধরে পড়ব, যে শব্দগুলো বলবো কাইন্ডলি সেগুলো নোট ডাউন করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। বলছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। তাহলে কোথায়? ঘাসে, পাতা, লিভ, ফ্রুট অর ওয়াল। তাহলে ঘাসে, পাতায়, ফলে অথবা দেয়ালে। তাহলে দেখো এই লিভ শব্দটা আমরা গ্রামারও একটু বুঝতে যাব। লিভ শব্দ মানে জানো? লিভ মানে হচ্ছে পাতা। এটা যদি প্লুরাল করো LEA, এফ থাকলে কোনো শব্দের শেষে VES বসাতে হয়, লিভস হয়ে যায়। তো বলছে ঘাসে, পাতা কিংবা ফল কিংবা দেয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার টু ফল। তাহলে শামুক কী করে? লেগে থাকে, আটকে থাকে, এবং নর ফিয়ার্স টু ফল, অর্থাৎ তার ভয়, পড়ে যাওয়ার কোনো ভয় তার কিন্তু থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। যেন মনে হয় কি, যে যেন সেখানেই তার ঘর এবং সেটাই তার জন্মস্থান, একেবারে একসাথেই। অর্থাৎ এই প্যারাটার যদি একটু সরলার্থ করি তাহলে হবে যে একটা শামুক ঘাসে, পাতায়, দেয়ালে, ফলে এমনভাবে আটকে থাকে যেখানে তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, যেন সেটাই তার বাড়ি, সেটাই তার জন্মস্থান, এবং এই জন্মস্থানের সঙ্গে সে যেন একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। আসলে আমাদের পরিচিত পরিসরে আমাদের কিন্তু ভয় করে না। তো এই শামুকের একেবারে পরিচিত পরিসর, পরিচিত চেনা জায়গা এতটাই যে সেখানে সে সম্পূর্ণ নিরাপদ। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস। দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, সিকিওর, হাইডস। হোয়েন ডেঞ্জার imminent betides of storm or other harm besides of weather. শব্দগুলো দেখো, imminent, betides, storm, harm besides of weather। বলছে যে ওই যে গৃহের ওখানে যে লুকানো তার, সেখানে কি বলছে? উইদিন দ্য হাউস সিকিওর হি হাইডস। বলছে সেই হাউসে, সে মানে সেই বাড়িতে তার থাকার যে গৃহ, সেখানে সে সহজেই নিরাপদে লুকাতে পারে। কখন? এই যে ইমিনেন্টস মানে হচ্ছে আগত, ইমিনেন্টস মানে হচ্ছে আগত, অর্থাৎ কামিং, যেটা আসছে সেটা, যে বিপদটা আসছে সেটাকে বলছে আগত প্রায়, কামিং। যদি কোনো বিপদ আসে তাহলে সে কোথায় লুকাতে পারে? তার হাউস, যেখানে সে নিরাপদ, সেইখানে। কি ধরনের বিপদ আসে? ঝড় কিংবা অন্য কোনো আবহাওয়াজনিত কোনো বিপদ। তাহলে এই সব প্যারাটা যদি একটা সরল অর্থ করি তাহলে আমরা কি করব? যে তার যে ঘর, সেখানে সে লুকোতে পারে যদি কোনো বিপদ সে বুঝতে পারে, সে আগত প্রায় কোনো বিপদের কথা জানতে পারে, তাহলে সে সেই তার বাড়িতে নিরাপদে লুকাতে পারে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। এই স্লাইটেস্ট মানে হচ্ছে মৃদু, অল্প, স্লাইটেস্ট মানে হচ্ছে মৃদু। এখানে একটা শব্দ আমি তোমাদের অর্থ বলিনি, বিটাইডস মানে হচ্ছে ঘটা, হ্যাপেনিং। হার্ম মানে তো ক্ষতি, বিপদ, স্টর্ম মানে ঝড়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। স্লাইটেস্ট শব্দটাকে আমি, এটা সুপারলেটিভ ডিগ্রির একটা শব্দ, তাহলে স্লাইটেস্ট মানে হচ্ছে কি? সামান্যতম, অল্প, মৃদু। বলছে তার হর্নস, দেখো শামুক যদি দেখো দেখবে তাদের ছোট ছোট হর্নস থাকে, শুঙ্গ থাকে, আমরা একে শুঙ্গ বলি, শুঙ্গ। সেই শিং বা শুঙ্গতে যদি সামান্যতম স্পর্শ থাকে, দেখো মাছ দেখবে মাছের পার্শ্বরেখা থাকে, সেটা হচ্ছে সেন্সারের মতো। সেইখানে সামান্যতম বিপদের অনুভূতি পেলেই কিন্তু ওরা এত অ্যাক্টিভ, তুমি জলের মধ্যে মাছ থাকলে তুমি ডাঙা দিয়ে গেলেও ও পালিয়ে যাবে। তো ঠিক এই একই বিপদের আভাসকে বোঝার জন্য
এই শামুকের শুঙ্গগুলো ব্যবহার করে, হর্নস যেগুলোকে বলছি। বলছে এর মধ্যে যদি স্লাইটেস্ট টাচও সে বিপদের আভাস পায়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হর্নসের মধ্যে স্লাইটেস্ট টাচ যদি অনুভব করে, তাহলে তার সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি, মানে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা কি করে সে, তখন সে কি করে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে সে তখন তার ঘরের মধ্যে, তার গৃহের মধ্যে অনেকটা ডিসপ্লেজার অর্থাৎ অস্বস্তি বা অসন্তোষ নিয়ে সে গুটিয়ে নেয় নিজেকে, অর্থাৎ লুকিয়ে যায়, অসন্তোষ বলতে পারো। ওয়ের আর হি ডিলস অ্যালোন। ডিলস বলছে যেখানেই সে থাকে হি ডিলস অ্যালোন, সে একাই থাকে। এই ডুয়েলস মানে হচ্ছে বসবাস করা, লিভ, বসবাস করা। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান। সে কি করে, বলছে এক্সেপ্ট হিমসেলফ মানে নিজেকে ছাড়া আর কারোর সঙ্গে সে চ্যাটেলস নান। অর্থাৎ কি, চ্যাটেলস মানে হচ্ছে সম্পদ। যে যেখানেই থাকে একাকী বাস করে এবং নিজেকে ছাড়া কোনো কিছুই তার সম্পদ নয়। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। পুরো অর্থটা কবিতা সবসময় এরকম প্যারা ধরে অর্থ করবে, তাহলে তোমার কাছে ইজিয়েস্ট ওয়েতে তুমি বুঝতে পারবে। তুমি যদি ওয়ার্ড ওয়াইজ অর্থ করে কবিতা পড়তে চেষ্টা করো, দেন ইট ইজ কোয়াইট অ্যানোয়িং টু আন্ডারস্ট্যান্ড। তাহলে বলছে যেখানেই সে থাকে সে একা থাকে এবং নিজেকে ছাড়া কোনো কিছুই তার কাছে অতটা বেশি সম্পদশীল নয়। সে শুধুমাত্র ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। সে নিজের সুখেই সমগ্র সম্পদে পরিতৃপ্ত, মানে সে নিজেকেই সব থেকে বেশি সম্পদ মনে করে। টোটাল কবিতাটার 6টা স্ট্যাঞ্জা, তো আরও 2টো স্ট্যাঞ্জা রয়েছে, সেই 2টো স্ট্যাঞ্জাটা একটু পড়তে হবে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। বলছে সে হারমিট অর্থাৎ কি, সে সন্ন্যাসীর মতো। এই হারমিট মানে বলতে পারি মঙ্ক, কি বলতে পারি, মঙ্ক। বলছে সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। লিডস মানে জীবনযাপন করা বা পরিচালনা করা বলতে পারো। দিয়ে দিয়েছি আমি অর্থটা, তোমরা একটু পড়ে নিও। নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস। ব্যাঙ্কুয়েট মানে হচ্ছে কি, ভোজন, বলতে পারি মহাভোজ। বলছে সে যখন খাবার খায়, তৃপ্তি করে খাবার খায়, তার কোনো পার্টনার দরকার পড়ে না, সঙ্গী প্রয়োজন পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস। আর যদি কোনো কারোর সঙ্গে সে দেখা হয়, ঠিক আছে, একসাথে ভোজন করে, তখন সে কি করে, অনলি ফিডস দ্য ফাস্টার, সে খুব তাড়াতাড়ি করে খায়। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। বলছে যে হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। আমি এখানে অর্থটা তোমাদের জন্য একটু ইজি করে করেছি, কিন্তু এই অর্থটার থেকে আরও সহজ করে বলা যায় যে তাকে অবশ্য পেতে চায় অন্ধের চেয়েও খারাপ হতে হবে। হি লিডস হিজ লাইফ আর সো কম্বাইন্ড। এখানে দেখো এই অর্থটা আমি করেছি, ঠিক আমার মনোভূত লাগছে না। আমরা এখানে বলতেই পারি যেজন তাকে খুঁজে ফেরে সে অন্ধের চেয়েও নিকৃষ্ট বুদ্ধি। ব্লাইন্ড ওয়ার্ডস মানে হচ্ছে নিকৃষ্ট বা খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে তার সে বলতে কে, সে বলতে এখানে দ্য স্নেলের কথা বলছে। দ্য স্নেল এবং তার হাউস অর্থাৎ তার বাসস্থান, তার বাড়ি, আর সো কম্বাইন্ড একসঙ্গে জড়িত, অবিচ্ছিন্ন বা অবিচ্ছেদ্য। ইফ ফাইন্ডিং ইট হি ফলস টু ফাইন্ড। বলছে যদি সে সামনে পেয়েও যায়, ইটস মাস্টার। বলছে ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। বলছে যদি এটির সন্ধান করে সে খুঁজে পেতে ব্যর্থ হন, ইটস মাস্টার এর কর্তা। তাহলে বাড়িটি এতটাই বেশি রিলায়েবল যে এটা এর মাস্টারের সঙ্গে যেহেতু কম্বাইন্ড, তাই একে খুঁজে পেতে মাস্টার যদি ফেল করে, কিন্তু বাড়িটি ঠিক খুঁজে পেয়ে যায় উইদাউট এনি হ্যাসল। কবিতাটা খুবই অর্থপূর্ণ কবিতা। দেখো আমরা যদি এর রেমিং স্ট্রাকচার করি তাহলে খুব ভালো করে, আসলে এখানে 6টা প্যারা আছে, তাই জন্য আমি এখান থেকে পড়ালাম তোমাদের বাকি অংশটা। দেখো আমরা একটু রেমিং স্ট্রাকচার এবং কবিতাগুলোর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো রেমিং স্ট্রাকচার কেমন করে এটা খুব ভালো করে বুঝবে। দেখো ওয়াল, তো আমি এটা করলাম এ, ওয়ালের সঙ্গে ফল এ, আবার দেখো এ হলো স্ট্যাঞ্জা ধরে রেমিং স্ট্রাকচার। এইবারে এটাকে তুমি করো বি,
এই দেখো, তাহলে এইখানে আমরা করছি কি, প্রথম প্যারায় রেমিং স্ট্রাকচার কি পেলাম, এ এ এ বি, তাই না? আবার দেখো সেম পরের প্যারায় এখানে দেখো হাইডস, বিটাইডস অ্যান্ড বিসাইডস। তাহলে এইভাবে কিন্তু আমরা রেমিং স্ট্রাকচার করতে পারি। অর্থাৎ একটা প্যারার মধ্যে রেমিং স্ট্রাকচার কি করেছে, এ এ বি। এইভাবে কিন্তু রেমিং স্ট্রাকচার করা শিখতে হবে। এগুলো তোমাদের ক্লাস 10-এ আসে না, ক্লাস 11-12-এ যখন হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু এগুলো আসবে। ওকে, লেট মি গো ফর দ্য কোশ্চেন্স অ্যান্ড কম্প্রিহেনশনস। যদি এখানে খুব ইজি কোশ্চেন থাকে, এইগুলোর থেকে তুমি ডাফেন দত্তের বই থেকে প্র্যাকটিস করবে, অথবা প্রান্তিকের যে বই আছে খুব স্ট্যান্ডার্ড বই, সেখান থেকে প্র্যাকটিস করবে। আমরা ফার্দার ভিডিওসের মধ্যে করব। দেখো প্রথমটা আমাদের কি হচ্ছে, স্লাইটেস্ট টাচ ইনটু হাউস উইথ ডিসপ্লেজার, মানে সে অসন্তোষের সঙ্গে প্রবেশ করে। ইট ইন এ হাউস দ্য স্নেল উইথ লিভস নো ওয়ান, সে কারোর সঙ্গে থাকে না, সে ডিলস অ্যালোন। দেখো ওখানে আমরা পেয়েছি শব্দ। দ্য পয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেল টু আ হারমিট, হারমিট মানে মঙ্ক। এবার দেখো ট্রু ফলস যখন দেবে, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে তোমরা যখন দ্য স্নেল স্টিক ক্লোজ নট ফিয়ার্স টু ফল, আমরা লাইন তুলে দিতে পারি, কিন্তু আমাদেরকে ওখানে এরকম ডাবল ইনভার্টেড কমা সাপোর্টিং স্টেটমেন্টে কাইন্ডলি দেবে, আর ফলসটা এরকম বক্স করে এফ লিখে দেবে, ক্যাপিটাল লেটারে লিখবে। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্ট্রম, বলছে যখন স্ট্রোম আসে তখন বেরিয়ে আসে না। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্ট্রোম, কী করে সে ভিতরে শ্রিঙ্ক হয়ে যায়, ওখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে পারি। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, হ্যাঁ কম্বাইন্ড, এই কনজয়েন্ট মানে হচ্ছে যুক্ত, কম্বাইন্ড মানেও যুক্ত, তাই ট্রু হয়েছে। অ্যান্সার্স, কবিতার লাইন তুলে লিখবে না, প্রশ্ন ধরে উত্তর লেখার চেষ্টা করবে। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এরকম উত্তর করতে পারি। আদারওয়াইজ আমরা করতে পারি দ্য স্নেল usually sticks, এখানে স্টিক্স করবে বিকজ এখানে ডাজ আছে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে স্টিক্স হয়। ইটসেলফ টু করলে টু দিয়ে এইবারে তুমি লিখবে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, তাহলে সুন্দর অ্যান্সার হলো। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, তাহলে হি ডিলস অ্যালোন উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিংস। আমরা এরকম উত্তর করবো না, আমি ফার্দার কোশ্চেন নিয়ে বলছি, ঠিক আছে? এখানে আমি আছে, এগুলো তোমরা কাইন্ডলি দেখে নিও। যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন। কবিতা পড়লাম, কবিতার ওয়ার্ড নোটস ইংলিশে পড়বে কাইন্ডলি, ইংলিশ এক্সপ্লেনেশন ইজ ভেরি 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 নিডেড। ওই বাংলা পড়ে কিন্তু বুঝতেই হবে, লেখার ক্ষমতা তোমার তৈরি হবে না। তাহলে দ্য পোয়েম ইনফরমেশন কালেক্ট করো, তোমরা কাইন্ডলি নোট করে নাও। রিটেন বাই উইলিয়াম কাউপার। আচ্ছা, এখানে আমাদের পোয়েমের বিষয়বস্তু কি, ইট টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল, অর্থাৎ শামুকের ব্যক্তিগত জীবনের কথা আমাদের কাছে রিভিল করে। ইট লাভস টু লিড ইট সেলফ কন্টেন্ট আর সেলফ সাফিসিয়েন্ট লাইফ, এরকম করে লাইন টু লাইন আমরা করে নেব। হি কনসিডার্ড হিজ প্লেস হোয়ার হি লিভস অ্যাজ হিজ হাউস, হোয়েন হি সেন্স এনি ইম্পেন্ডিং মানে ওই যে ইমিটেন্ট ডেঞ্জার, হি হাইড সিকিউরলি ইন হিজ শেল। এই যে শেল মানে আমরা খোলস, শামুকের তো খোলস থাকে, তো শামুকের ওইটাকে হাউসের পরিবর্তে আমরা ব্যবহার করছি। তারপরে he goes back in his shell with the slightest touch in his horns. He has no personal belongings except himself, নিজেকে ছাড়া তার কোনো আর সম্পদ নেই, সে নিজেই নিজের সম্পদ। He leads life like a sage or hermit, অথবা বলতে পারি monk. People wishing to have hear worse than blind, করলাম। এবার দেখো কবিতার একটা 4টে স্তবকে বিভক্ত, কবিতাটার একটা মানে আমরা এভাবে করতে পারি, আমি করেছি। কিছু কিছু জিনিস কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। এই যে বিটাইডস মানে ঘটা, অকার, শ্রিঙ্ক মানে হচ্ছে ড্রস ব্যাক, আবার ট্রেজার মানে ওয়েলথ বা সম্পদ, আর মঙ্ক বা এরিমিট মানে হচ্ছে সাধু সন্ন্যাসী, আর ব্যাঙ্কুইট মানে হচ্ছে ফিস্ট মহাভোজ। দেখো এবারে কিছু কোশ্চেন্স অ্যান্সার আমি নেব, ডাইরেক্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্সে চলে যাচ্ছি। লক দ্য পেজ। দেখো প্রথম কোশ্চেন 5 নম্বরটা দেখো, দ্য স্নেল অ্যাটাচড হিমসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট ওয়াল, তাহলে হু সিক্স হিম ওয়ার্স দ্যান ব্লাইন্ড, এরকমভাবে কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করব, অ্যান্সার করব। দেখো
হোয়ার ডাজ দ্য স্নেল হাইড ইন ডেঞ্জার, যখন বিপদ আসে তখন সে কোথায় লুকায়? দ্য স্নেল হাইডস উইদিন ইটস হাউস অর শেল ইন ডেঞ্জার। তারপরে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য স্নেল সেন্স সাম ডেঞ্জার, স্পেলিং মিস্টেক আছে, সাম ডেঞ্জার। অন সিইং সাম ডেঞ্জার, এটা হবে সিইং, গ্রামারে সুন্দর করে গ্রামার করতে হবে। এখানে আমরা করব সিইং some danger, the snail consoles himself in the security of his hiding place. আবার দেখো, what does the house of the snail? The house of the snail refers to the hard shell of the snail. তার যে খোলস কঠিন সেটাকে বুঝিয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসবে পরীক্ষায়। তো কাইন্ডলি তোমরা যারা ভিডিওটা দেখছো, আমরা কোশ্চেন উত্তরের আলাদা সেশন নিয়ে আলোচনা করব, সেখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমি জাস্ট এটা দেখছি। What is self-correcting power? Very, very, very important question. Power that enables one to become strong and self-possessed in face of trouble. বড় উত্তর লিখতে হবে না, ছোট উত্তর লিখব, কিন্তু সঠিক লিখব। এবং মাধ্যমিক পরীক্ষায় গ্রামারের কারেক্ট যদি না থাকে, গ্রামারের কারেক্টনেস যদি তুমি ঠিক করে না লেখো, টেন্স তুমি ঠিক করে না লেখো, দ্যাট মিনস ইউ আর নট এলিজিবল টু গেট দ্য ফুল মার্কস। মনে রাখবে। হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল, তাহলে ডাজ আছে, তাহলে ডাজ যদি থাকে তাহলে তোমাকে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফাইনাইটে উত্তর করতে হবে, জাস্ট কিপ ইট ইন মাইন্ড। তো ওখানে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, কর্তা যদি থার্ড পারসন হয়, আদারওয়াইজ নর্মাল। তাহলে হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল, তাহলে আ স্নেল ডুয়েলস অ্যালোন, তাহলে এ স্নেল বলেছি থার্ড পারসন, তাই ডুয়েলস হয়েছে। এইভাবে এইটুকুনি লিখলেই যদি দুই দেয় দুই দেবে, আর যদি এক থাকে একই দেবে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই হোল ট্রেজার? হোল ট্রেজার, তাহলে হোল ট্রেজার রেফার্স টু the self-sufficient nature of the snail. It also refers its personal belongings, including its hard shell. What does the word there refer to? There refers to the grass, leaf, fruit and wall. এরকম ভাবে আমরা উত্তর করব ইন ফিউচার, শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই জানিও, এবং মাধ্যমিকের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কবিতা এখন থেকে ধরে ধরে রেডি করো প্লিজ। 2026 ধরে নাও এই কোশ্চেনটা, এই কবিতাটা তোমাদের যে ভার্স পোর্শন আছে সেইখানে কিন্তু সিনে এই কবিতাটা থাকছে 99.9%। ওকে, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ইউ ওয়াচিং।